টাঙ্গন নদী বাঁচাতে বুনিয়াদপুর পুরসভার ব্যবস্থাপনায় এবং আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পরিচালন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। একটা সময় সারা বছর টাঙ্গন নদীতে জল থাকতো, দেখা মিলত রুই, কাতলা, আর বোয়াল, ট্যাংরা, বউ মাছ সহ বিভিন্ন নদীয়ালি মাছ। নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন বহু মৎস্যজীবী পরিবার, কিন্তু নদীতে নোংরা আবর্জনা ফেলায় দূষণে জমে গিয়েছে। তার উপর নদী থেকে অবাধে বালি তোলা হচ্ছে, ফলে বর্ষার সময় ছাড়া টাঙ্গনে আর সারা বছর জল থাকে না, হারিয়ে গেছে নদীয়ালি মাছ। স্বাভাবিকভাবে টাঙ্গন নদী বাঁচাতে উদ্যোগী হয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা। সেই মতো টাঙ্গন নদী বাঁচাতে সরব হয়েছে আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি। বুধবার বুনিয়াদপুর পুরসভার ব্যবস্থাপনায় ও আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পরিচালনায় বুনিয়াদপুর এলাকার শিক্ষক শিক্ষিকাদের নিয়ে সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। বেলা 2:30টায় শিবিরটি অনুষ্ঠিত হয় বংশিয়ারি বিডিও অফিসের টাঙ্গন সভাকক্ষে। সেখানে হাজির হয়ে শিবিরের সূচনা করেন বুনিয়াদপুর পুরসভার চেয়ারপারসন কমল সরকার। এছাড়াও উপস্থিত হয়ে নদীর কথা তুলে ধরে আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির সম্পাদক বিশ্বজিৎ বসাক সহ আরও অনেকে। আলোচনা হলো আজকে বংশারী টাঙ্গন হলে টাঙ্গন বাঁচাও আন্দোলনে সামিল হন। আমাদের যেটা বক্তব্য, 1 লক্ষ গণস্বাক্ষর, পোস্টকার্ড এবং ইমেল পাঠানোর পর আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতির পক্ষ থেকে আজকে এখানে একটা আমাদের আলোচনা সভা ছিল। কি কারণে? এই কারণ নদী বাঁচাও কমিটি, নদী শেষ হয়ে যাচ্ছে এই জেলাতে। মূলত অনেক নদী আমরা দেখতে পাই, 3টা নদী, তার মধ্যে হচ্ছে আমাদের আত্রাই নদী, পূর্ণভবা নদী এবং টাঙ্গন নদী। নদীর যা পরিস্থিতি, বিভিন্ন জায়গায় বাঁধ দিয়ে রেখেছে, সে বাঁধ যেন খুলে দেয় এবং খনন কার্য চালিয়ে যেন নদীগুলো যেন সংস্কার হয়। নদীতে জল থাকছে না, চাষাবাদ বন্ধ হয়ে যাচ্ছে। যে চাষাবাদগুলো গ্রামের লোক করতো, সে চাষাবাদ আর হয় না, এবং মাছ যা ধরতো আমাদের জেলে ভাইয়েরা, সে মাছ পায় না, তারা ভিন রাজ্যে কাজ করতে চলে যাচ্ছে। সেই জন্য নদীগুলো যাতে সংস্কার হয়, সেন্ট্রাল এবং যে দিল্লির সরকারকে আমরা জানিয়েছিলাম, কেন্দ্রীয় সরকারকে, কোনো আমাদের আমল দেন না, তিনি চিন্তাই করেন না এই জেলাতে এত নদী আছে। সেই জন্য আমরা আগামীকাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসেছে, আসবে আমাদের শিলিগুড়িতে 3 দিন সফরে। আমরা টাঙ্গন নদীতে যে ডাকবাংলো ঘাটটা আছে, সেই ঘাটে গিয়ে আমার পৌরসভার যত প্রাইমারি স্কুল, এসএসকে, এমএসসি স্কুল এবং হাই স্কুলের সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে আমরা কালকে ছোট ছোট করে নৌকো সেই নদীতে ছাড়ব। সেই ছাড়ার মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বার্তা জানাতে চাই, তিনি যেন আমাদেরকে নজর দেন। তিনি তো আমাদেরকে নজর অবশ্যই দেন, পশ্চিমবঙ্গের সমস্ত কাজে তার নজর আছে, এবং এর আগেও তিনি বহু মিটিংয়ে বা আমাদের যে প্রশাসনিক মিটিংয়ে তিনি এই নদী নিয়ে আলোচনা করেন, কী করে নদীগুলোকে ঠিকঠাক করা যায়, ঠিক রাখার জন্য বিভিন্ন সময় তিনি বাঁধও বাঁধিয়ে দিয়েছেন আমাদের টাঙ্গন নদীতে পাথর দিয়ে। মাননীয় বিপ্লব মন্ত্রীর সহযোগিতায় কিছুটা বাঁধ। কি মনে হচ্ছে যে আন্দোলনের মধ্যে দিয়ে কি এই নদীগুলোকে আবার পুনরায় তাদের জীবনে ফিরিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, আন্দোলনের মধ্য দিয়েই তো সেই নদীগুলোকে, যে খারাপ হয়ে যাচ্ছে নদীগুলো, যে 3টা নদী মোটামুটি দেখতে পাই ধীরে ধীরে ছোট হয়ে যাচ্ছে, চর জমে যাচ্ছে। আন্দোলনের মাধ্যমে আমরা সেই আমরা কেন্দ্র সরকারের জানাতে চাই যে আমাদের জেলাতে তিনি যেন নজর দেন। তিনি তো আমাদের জেলাতে কোনো নদীর পিছনে নজর দিচ্ছেন না। যদি নজর কেউ দিয়ে থাকে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজর দিচ্ছেন। তিনি আমাদের ডাকে সবটাই সাড়া দিচ্ছেন এবং যতটুকুন সাধ্য অনুযায়ী সে নদী ভাঙনের সে কাজগুলো উনি করছেন। আমি ধন্যবাদ জানাবো এই জেলা নেতা বিপ্লব মিত্রকে। এই নদীগুলোর ব্যাপার করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান। মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা শুনে এই জেলার যে 3টা নদীতে যতটুকুন তিনি পাচ্ছেন সহযোগিতা করে নদীর যে সাইডে বাঁধানোর চিন্তাধারা অনেকটা তিনি করেছেন, এবং দিল্লি সরকার আমাদের কোনো কথা শুনছে না। আমরা সেই জন্যই কালকে এখানে নদীতে নৌকো ভাসাবো, আমাদের স্টুডেন্টরা নৌকো ভাসবে। পৌরসভার প্রাথমিক স্কুল, এমএসকে, এসএসকে এবং হাই স্কুলের সমস্ত স্টুডেন্টরা ডাকবাংলো ঘাটে গিয়ে আমরা নৌকো ভাসিয়ে আমরা জানাতে চাই যে আগামী দিন যেন আমাদের এইসব পক্ষ থেকে কি হলো ম্যাডাম? যে আঙিনা বার্ডস অ্যান্ড এনভায়রনমেন্টাল প্রোটেকশন কমিটি, যেটা তাদের উদ্যোগে আমাদের বুনিয়াদপুরে বিডিও অফিসের টাঙ্গন হলে একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। বলবো কি বিষয় নিয়ে? বিষয়টা হচ্ছে যে আমাদের জেলার নদীগুলো মজে যাচ্ছে,
হ্যাঁ, বিশেষ করে তাদের নাব্যতা হারিয়ে যাচ্ছে। তাই নদীগুলো যাতে তাদের গতিপথ ফিরে পায়, এবং তার পাশাপাশি আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ আমাদের জেলার প্রধান 3টে নদী আত্রেই, টাঙ্গন এবং পুনর্ভবাতে স্থায়ী এবং অস্থায়ী বাঁধ নির্মাণ করেছে, যার ফলে আমাদের যেহেতু বাংলাদেশ এবং আমাদের মধ্যে দিয়ে 3টে নদী আমাদের দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তার জন্য জলের সরবরাহটা ঠিক থাকছে না। বিশেষ করে শুকনো সময় চৈত্র বৈশাখ মাসে নদীতে জল একদমই থাকছে না, একদম চড়া পড়ে থাকছে। এই সমস্যাটা সমাধানের উদ্যোগেই আগামীকাল একটা ব্যবস্থা নেওয়া হয়েছে, যাতে এই নদীর নাব্যতা বৃদ্ধি পায়, নদী বাঁচানো যায়। নদী আমাদের জীবনের অঙ্গ, আমাদের দেশ নদীমাতৃক দেশ, সেই কারণে এই উদ্যোগ নেওয়া হয়েছে। টাঙ্গন বাঁচাও কমিটি একটা তৈরি করা হলো। আগামীকাল আমাদের এই পৌরসভার অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয়, এসএসকে এবং এমএসকে যে স্কুলগুলো আছে সেগুলো, এবং মাধ্যমিক যে বিদ্যালয়গুলো আছে, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আমরা প্রশাসনের উদ্যোগে সবাই মিলে একসাথে টাঙ্গন নদীর পাশে যে আমাদের ডাকবাংলো আছে সেখানে সমবেত হব, এবং কাগজে নৌকা ভাসিয়ে প্রতিবাদে সামিল হব। যেহেতু আগামীকাল আমাদের উত্তরবঙ্গে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তার দৃষ্টিগোচর যাতে হয় বিষয়টা, সেজন্য আগামীকাল এই দিনটাকে আমরা বেছে নিয়েছি। আশা করি তার কাছে খবরটা যাবে এবং তার মাধ্যমে আমাদের কেন্দ্রীয় সরকার পর্যন্ত এই বার্তা পৌঁছে যাবে, এই আশা রেখেই আমরা আগামী দিনের দিনটা স্থির করেছি। এবং আমাদের জেলার যেহেতু বিষয়, আমাদের প্রত্যেকেরই দায়িত্ব থাকে যে আমাদের নদীগুলো যাতে বাঁচে। নদীকে কেন্দ্র করে আমাদের যে জীবিকা, যারা প্রচুর চাষি এবং জেলে যারা জীবিকা নির্বাহ করত, নদীর স্বাভাবিক গতি হারিয়ে যায়, মাছ তারা ধরতে পারছে না, চাষিরা সময় মতন চাষবাস করতে পারছে না, জমি বন্ধা পড়ে থাকছে, তার ফলে তারা আমাদের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছে জীবিকার সন্ধানে। সেইগুলো যাতে বন্ধ হয়, তাদের যাতে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, সেই দিকে লক্ষ্য রেখে এবং সর্বোপরি পরিবেশের দিকে লক্ষ্য রেখে, পরিবেশ যাতে সুস্থ স্বাভাবিক থাকে, আগামী প্রজন্মের কাছে সেই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য আজকের এই উদ্যোগ।